আজ আমরা উচ্চারণের ধারাবাহিক একটা রুলস নিয়ে আসলাম। দেখো, আমরা স্বাভাবিক যে বাংলা রিডিং পড়ি, সেখানে কিছু জিনিস আমাদের অজানা থেকে যায়। তার মধ্যে একটা হলো ব ফলার উচ্চারণটা। আচ্ছা, আমরা এই উচ্চারণটা করে থাকি, তবে জানি না কিভাবে উচ্চারণটা হয়ে থাকে। অর্থাৎ আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন আমরা আসল কারণটা জানি। দেখো, শব্দের প্রথমে ব ফলা যদি থাকে সেটা উচ্চারণ হবে না। শব্দের প্রথমে যদি ব ফলা থাকে সেটা উচ্চারণ হবে না। যেমন দেখো, দয় ব আকার রয় আকারে রা, দ্বারা। এইখানে এই ওয়ার্ডটা একটু পড়লে প্রথমেই দেখা যাচ্ছে যে এইখানের প্রথম যে ওয়ার্ডটা আছে, অর্থাৎ যে অক্ষরটা আছে তার দ আছে, তার সাথে ব যুক্ত করা আছে, অর্থাৎ বফলা আছে। আমাদের এই বফলাটা উচ্চারণের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। এই জন্য বলা হয়েছে যে শব্দের প্রথমে যদি বফলা থাকে সেই বফলার কোনো উচ্চারণ হয় না। যেমন দ্বারা, দয় আকার রয় আকারে রা, দ্বারা। এই বয়ের কোনো উচ্চারণ হয়নি। ঠিক সেভাবে দেখো, স্বামী শয় ব, এখানে বয়ের কোনো উচ্চারণ হয়নি। উচ্চারণগুলো এই পাশে লেখা হয়েছে। স্বাধীন, ছয় বয়ের মানে বয়ের কোনো উচ্চারণ হয়নি। স্বাধীন, স্বাধীন। স্বাদ, শয় ব আকার দ, এই বয়ের কোনো উচ্চারণ হয়নি। শ্বাস, যখন আমরা উচ্চারণ করছি শ্বাস, দেখো ব কোনোভাবে উচ্চারিত হচ্ছে না। স্বদেশ, স্বদেশ। ঠিক স্বদেশের যে স আছে, অর্থাৎ প্রথম অক্ষর যে স আছে তার নিচে ব ফলা আছে। এই কারণে আমরা এই বয়ের উচ্চারণ করব না। দ্বিত্ব, ঠিক একই অবস্থা। দেখো, দয় ব ছিল, সেই দয় বয়ের মানে প্রথম অক্ষর দয় ব ছিল, ওই বটা উচ্চারণ হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো দ্বিত্বর যে উচ্চারণটা কি, দ্বিত্ব। আচ্ছা, এটা হসন্ত। আশা করি তোমরা বুঝতে পারবা। জাস্ট মনে রাখো যে বাক্যের সরি, শব্দের প্রথমে ব ফলা থাকলে এই বয়ের উচ্চারণ হয় না। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা ব ফলার আরো উচ্চারণ মানে আরো কিছু আছে, পরবর্তীতে শিখবো আমরা।